আজকে আবারও একটা নতুন ভিডিও করতে আসলাম। সেই কেন? কারণ আমি কালকে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে অনেক দাদাভাই দিদিভাই খারাপ কমেন্ট ভালো কমেন্ট মিলিয়ে মিশিয়ে করেছে। তো সেই কিছু দাদাভাইয়ের কমেন্টের উত্তর দিতে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। এক দাদাভাই বলেছে যে ভাতা কেন নেবে, তোমরা কাজ করো। এটা ঠিক, মানুষ কাজ করতেই চায়, কেউ ভাতা নিতে চায় না। ওনারাই বলেছিলেন যে ভাতা দেওয়া হবে, তো ভাতা যখন দেবে কেউ কখনো ফ্রিতে টাকাটা ছাড়ে, সবাই নেবে। তো কাজ করতে বলা মানে এই নয় যে লোকের বাড়ি কাজ করবে। যার যেই যোগ্যতা তাকে সেই যোগ্যতার কাজ দিক, নিশ্চয়ই মানুষ কাজ করবে। কেউ বলবে না আমাকে ভাতা দাও, ভাতা বন্ধ করে দিক, দিয়ে সবাইকে কাজ দিক, যে যেই যোগ্যতার মধ্যে আছে সেই যোগ্যতায়। কিন্তু আগের সরকারের মতন এরকম বললে হবে না, ঘুগনি বেচো, চপ বেচো, চা বেচো। কারণ মানুষ এত পড়াশুনো শিখে এই যে কাজগুলোর কথা বলছে, এগুলো মানুষের সম্মানের লাগে। ঠিক আছে, আরেকটা দাদা ভাই বলেছে যে ফর্মটা আমার কাছে নিয়ে আসো, আমি ফিল আপ করে দেবো। বলছি দাদা ভাই, ফর্ম আপনি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখেননি বা শোনেননি। আমি একবারও বলিনি যে আমি 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারছি না। আমি বলেছি যে 12 পাতার যে ফর্মটা আছে না, সেই ফর্ম ফিল আপ করতে যেই যেই ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্ট কালেক্ট করা যাচ্ছে না। সেই ডকুমেন্টগুলো কিভাবে আমরা কালেক্ট করব? কি কি ডকুমেন্ট বলেছি? আমি বলেছি যে আমার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট, সেটা উনি দিতে চাইবে না, কারণ উনি বলবে তুমি ভাতা পাবে, আমি কেন ডকুমেন্ট দেব। দ্বিতীয়ত, শ্বশুরমশাই কখনো জমি জায়গার দলিল দেবে না, তাহলে সেখানেও আমি একটা ডকুমেন্ট নেই, মানে দুটো ডকুমেন্ট নেই আমার কাছে। তৃতীয়ত, ভ্যাকসিনের বিষয়টা। আমার মা আমাকে বাড়িতে জন্ম দিয়েছে, উনি ভ্যাকসিন বাড়িতে জন্ম হয়েছে মানেই হসপিটালের কোনো কিছুই নেই, মানে বার্থ সার্টিফিকেট নেই, হসপিটালের কোনো টিকা নেই। হ্যাঁ, হয়তো পোলিও খেয়েছি, এটুকু আছে, কিন্তু তার প্রমাণপত্র নেই। আগেকার যুগে এগুলো ছিলই না। তো এখন হয়তো আপনি এটাও বলবেন যে স্বামীর সাথে তাহলে কেমন সম্পর্ক যে উনি ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। স্বামীর সাথে ভালোই সম্পর্ক, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট কেন দেবে না তার কারণ হচ্ছে এটাই, এখনকার যে স্বামীরা মানে কত টাকা মাইনে পায় সেটাও পর্যন্ত আমরা জানি না। যদি এখন বলেন যে তার মানে স্বামীর সাথে কোনো রিলেশন ভালো সম্পর্ক নয়, যে স্বামী ক টাকা পায় সেটা আপনি জানেন না কেন? কেন? কারণ আপনি হয়তো এটা জানেন, কথা মানে কথায় আছে যে বয়স আর স্যালারি কখনো কাউকে বলতে নেই। ঠিক আছে, তো যাই হোক, আমি আমার স্বামী কত টাকা ইনকাম করে আমি কিন্তু জানি, কিন্তু অন্য মা বোনেদের হিসাবে আমি কথাটা বলছি। তো এটাই আমি বলতে চাই যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তো স্বামীর অ্যাকাউন্ট দেওয়াটা আমার কাছে পসিবল নয়। আরেকটা কথা, আরেকটা দাদা ভাই বলেছে যে যারা যোগ্যতা, যাদের অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার যোগ্য আছে তারাই শুধু অন্নপূর্ণার ভাণ্ডারটা পাবে, যাদের যোগ্যতা নেই তারা পাবে না। তো আমি মানছি, ডাক্তারের বউ পাবে না, সরকারি চাকরির বউ পাবে না, যার বা শ্বশুর শাশুড়ি পেনশন পায় তারা পাবে না। তাহলে পাবেটা কারা? সেটা তো তাহলে বলতে হবে যে এরা পাবে, ওরা পাবে, তারা পাবে। আর আপনারা যেই গরিবের কথা বলছেন যে এই গরিব মানুষরা পেতে, মানে আমরা গেস করছি যে এরম ধরনের গরিব মানুষ পেতে পারে, কিন্তু আমি একটাই কথা বলবো, মানে এই যুগে এসে এখন কেউ গরিব নয়। ঠিক আছে, একটা লোকের বাড়ি কাজ করার দিদিরও 3 কামরার ঘর আছে, তিনিও সপ্তাহে মাংস খান, তিনিও বিলাসিতায় থাকেন, তিনিও পুজোর সময় ছেলে মেয়ে জামা কাপড় কিনে দেন, নিজেও কেনেন। কারণ এখনকার যুগে মানুষ একটু ভালো থাকতে চায়। যতই কষ্ট হোক, খেটে খুঁটে ছেলে মেয়েদের ভালো পড়াশুনো শেখাচ্ছে, ভালো স্কুলে পড়াচ্ছে, প্রাইভেটে পড়াচ্ছে। তো সেই হিসাবে সেরকম গরিব নেই যে অন্নপূর্ণার ভাণ্ডারটা সে পেতে পারে। হ্যাঁ, কারা পেতে পারে? তাহলে আমরা এটাই ভাববো যে যারা ওই রাস্তায় শুয়ে থাকে, যারা ব্রিজের নিচে শুয়ে আছে, তারা হয়তো পেতে পারে, কিন্তু তাদের কাছে তো এত ডকুমেন্ট নেই। তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই আছে, বাকি আলাদা ডকুমেন্টসগুলো তারা কোথায় পাবে? তাহলে আলটিমেটলি আমরা কি ভাববো? যে আসলে অন্নপূর্ণার ভাণ্ডারটা ফেক। এটা আসলে ভোট পাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা পায় সবাই পাবে। এখন তো আলটিমেটলি বোঝাই যাচ্ছে কেউই পাবে না। আরেকটা কথা হচ্ছে, যেমন আমার ক্ষেত্রে আমি বলছি, আমার নিজের কথাটা আমি বলছি, আমি সরকারি চাকরির বউ নই, আমি ডাক্তারের বউ নই, আমি ইঞ্জিনিয়ারেরও বউ নই, আমি একজন গাড়ি চালকের বউ। তো আমি ফর্মটা ফিল আপ করতেই পারি, নিশ্চয়ই আমার কোনো আমার দিক থেকে কোনো আপত্তি হবে না, কারণ আমার সরকারি চাকরিও নয়, আমার শ্বশুরমশাই পেনশন পায় না। কিন্তু আমার শ্বশুরের সম্পত্তি আছে, কিন্তু আমার শ্বশুরমশাই তার মানে জমির দলিল বলো, বাড়ির দলিল বলো, এগুলো আমাকে দেবে না। আমি ভাড়া বাড়িতে থাকি, ঠিক আছে, এগুলো আমাকে দেবে না। যদি বলেন কেন দেবে না, কারণ আমি আমি আমার বিয়ে থেকে আমার শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্কই নেই। আমার শ্বশুরমশাই আমাদের সাথে কোনো সম্পর্কই রাখেনি, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, আমরা কেমন আছি না আছি, বা আমরা কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা কখনো করতে চাননি। তাহলে আমি কিভাবে করব? আর আমার বার্থ সার্টিফিকেটও নেই, আর আমার ভ্যাকসিনের কোনো প্রুফ নেই, তাহলে আমি কি অ্যাপ্লাই করব?
এই আমি আমার দিক থেকে যেটা আমি বললাম, যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ফর্মটা ফিল আপ করলে আমি পাবো কি পাবো না, তাহলে আমি সেই হিসাবে এগোবো। আরেকটা কথা যেটা বলতে চাই, লাস্ট কথা এটা আমার, এটা আমি সবার কাছে সবার কাছে কি বলবো, এটা আমি আমাদের মুখ্যমন্ত্রীকেই বলছি, কোনো ভাতার প্রয়োজন নেই। আগের সরকার ভাতা দিয়েছিল সব কিছু দিক থেকে, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ফোন দিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল, অনেক কিছু ভাতা ছিল, ঠিক আছে। তো আমি বলবো আপনি এসে সেই জায়গাটা, ওনার জায়গাটা আর নেবেন না, আপনি কোনো ভাতা দেবেন না, ভাতার কারোর প্রয়োজন নেই। আমরা চাই যার যেই যোগ্যতা, আপনি সেই যোগ্যতাকে সবাই চাকরি দিন। আমার কোনো যোগ্যতা নেই, আমার চাকরির প্রয়োজনও নেই, কিন্তু আমি অন্য মা বোনেদের হয়ে আমি বলছি যে আপনি চাকরিটা দিন, যারা যেই যোগ্যতায় আছে, যে যেরকম পড়াশুনো শিখেছে তাকে সেই হিসাবে আপনি চাকরি দিন, কোনো ভাতার প্রয়োজন নেই আমাদের। তো আমি যদি এই কথাগুলো ভুল বলে থাকি আপনি ক্ষমা করবেন।